মার খেদমত করবেন, জান্নাত পাবেন। মার কলিজায় আঘাত দিবেন, কসম আল্লাহ, রাসূলের বাণী, জান্নাত পাবেন না। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, বাবার মনে আঘাত দেওয়া যাবে না। এখন যারা মার মনে একটু হলেও কষ্ট দিচ্ছেন, মার কাছে গিয়া ছোট্ট ভাবে বলবেন, ছোট্ট করে বলবেন, মায়া যা করছি ভুল করছি, মাফ করে দিন। কথাটা কইয়া দেখেন, মা কান্না করবে, মা চোখ দিয়া পানি পড়বে, কারণ মা তো মা। মার কাছে গিয়া খালি বললেন, মায়া মাফ করে দে, মায়া ভুল করছি, মা কান্না করতে আরম্ভ করে। এই কথা বলার কারণে মায়ের চেহারায় যদি আপনি তাকায়া বলেন, রাসূল বলেন, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব সাথে সাথে লেখা দিবে। আপনার আমলনামা শূন্য থাকবে না, আপনার আমলনামা শূন্য থাকবে না, আল্লাহ তাআলা আপনার সওয়াবের ব্যবস্থা করে দিবেন। আর মার মুখ থেকে যে দোয়া নিবেন, দুনিয়াতে হুজুরদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিবেন এরকম না, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন এরকম না। মা বাবা পয়সা থাকলে মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। মা বাবা পয়সা থাকলে হুজুররা দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে, কিন্তু মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কি বলেন? সাধারণ কথা, হাদিসের মধ্যে আসছে মুস্তাজাবুদ দাওয়া, মানে কি? তারা দোয়া করবে। দুনিয়াতে একটা মানুষের সবচাইতে কাছের হয় যার সাথে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উঠা বসা, তারাই হলো মা বাবা। আমাদের আত্মীয় স্বজন অনেক আছে, দাদা দাদু, নানা নানি, মামা মামি, চাচা চাচি, আরো অনেক আত্মীয় স্বজন আছে। এদের কথা বলা হয় নাই, শুধু বলা হয়েছে মা বাবার কথা। মা বাবার কথা কেন বলা হয়েছে? কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায়, যে হাদিসের মধ্যে আসছে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাতিকুম। পৃথিবীর সমস্ত সন্তানের বেহেশত হইল মায়ের পায়ের তলে। দেখতে কিরকম দেখা যায়? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন যে সমস্ত সন্তানের বেহেশত বা জান্নাত মায়ের পায়ের তলে। কেউ কি মায়ের পায়ের তলে জান্নাত এটা দেখছে? বলে ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায়। হিন্দুর মুখেও দাঁড়িয়ে আছে, বিভিন্ন ঠাকুর অথবা ব্রাহ্মণের মুখেও দাঁড়িয়ে থাকে, জুব্বা খ্রিস্টানরাও জুব্বা পরে, ইহুদিরাও জুব্বা পরে, টুপি ইহুদি খ্রিস্টান তারাও পরে। এগুলি দেখা ইমানদার কিনা যাচাই বাছাই করা যায়। ইমান এমন একটা জিনিস যেটি গোপন, অদৃশ্যের, দেখা যায় না, কিন্তু বিভিন্ন কাজের কারণে ইমানদার নাকি বদকার, বেঈমান, এগুলি চেনা যায়। যেমন শরা বিরোধী বা শরীয়ত বিরোধী কোনো কাজ করলে তাকে ইমানদার বলা যাবে নাকি বলা যাবে? সরাসরি বলতেছে নামাজ লাগবে না, তাহলে তাকে ইমানদার বলতে পারবেন? সরাসরি বলতেছে রোজা রাখবে না, হজ করব না, যাকাত দেব না, বা কালিমা পড়ব না, সেটা তো ফরজ।
এগুলি ফরজ যদি অস্বীকার করে, শরীয়তের আইন যদি অস্বীকার করে, তাহলে কি তাকে ইমানদার বলা যাবে? কিছু কিছু কাজের মাধ্যমে বোঝা যায় তার ইমান নাই, আর কিছু কিছু কাজের মাধ্যমে বোঝা যায় তার ইমান আছে কিন্তু ইমান হালকা, অল্প। যেমন বলে যে নামাজ পড়ুন, নামাজ লাগবে, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ লাগবে অস্বীকার করে না, কিন্তু বলে কি নামাজ পড়ব, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে। এর দ্বারা বোঝা যায় তার ইমান আছে কিন্তু হালকা। আর কিছু কিছু কাজের দ্বারা পরিপূর্ণ ইমানদার বোঝায়। আদনা থেকে আদনা একটি আমলও যদি হয়, ছোট থেকে ছোট একটি আমলও যদি হয়, তারপরে বান্দা এটা ছাড়ে না। আর নিষেধ যদি কেরাহাত মাকরুহ হয়, অপছন্দনীয় যদি হয় জিনিসটা, সেটাও করে না, বোঝা গেল তার ভিতর পরিপূর্ণ ইমানদার। আন্দাজ করা যায় কিন্তু ইমান দেখা যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পায়ের তলে জান্নাত, এটা দেখা যায় না কিন্তু আন্দাজ করা যায়। মায়ের পায়ের তলে জান্নাত, এটা দেখা যায় না। আমাদের চোখ দিয়া জান্নাত দেখতে পারবো না, এজন্যই মানুষ স্বপ্নে যুগে জান্নাত দেখে। অনেক ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ অনেকেরাই দেখছেন স্বপ্ন যুগে জান্নাত। কিন্তু আমাদের দুনিয়াবি চক্ষু, যেটা চর্ম চোখ, এই চোখ দিয়া জান্নাত দেখা সম্ভব না। এজন্য আমরা আখিরাতে জান্নাত দেখতে পারবো, যা আখিরাতের মধ্যে আমাদের জান্নাত আছে, এটা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ সেই দিন আমাদের দুনিয়ার যে চোখ, সেই চোখ থাকবে না। কথা বুঝাতে পারি নাই? দুনিয়ার চোখ মাটি দিয়া তৈরি। আমাদের পঞ্চ ইন্দ্রিয় আগুন, পানি, বাতাস, মাটি, চারটি মিশ্রণে তৈরি। এই জন্য আমরা জান্নাত দেখতে পাই না এই চোখ দিয়া। আর যেদিন আমাদের রূহ, আল্লাহ তাআলা আমাদের রূহকে নূর দিয়া বানাইছেন, আমাদের রূহ কি দেখা সম্ভব? রাত্রে আমরা ঘুমাইলে আমাদের মতো কেউ আশেপাশে ঘোরাফেরা করে? নূর দেখা সম্ভব না, নূর দেখা যায় না। আর যদি পৃথিবীর মধ্যে যে পদার্থ আছে, যেমন আগুন, পানি, বাতাস এবং কি মাটি, এগুলির সংমিশ্রণে যদি কিছু থাকে, বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস যদি কোনো কিছুর মধ্যে লাগে তখন সেটা দেখা যায়, অনুভব করা যায়, সেটা ঝুলতেছে, বাতাস হচ্ছে। আগুন দেখতে পাই, মাটি দেখতে পাই, পানি দেখতে পাই। এই জন্য আমাদের ভিতরে আল্লাহ তাআলা একটা বাতাস দিয়েছেন, যেটাকে রূহ বলা হয়। আর এই রূহটা, প্রত্যেকের রূহ নূরের তৈরি, সেই জন্য আমরা দেখি না। যেদিন আমাদের ভিতরে বাতাস থাকবে না, এই রূহ থাকবে না, এই নূরটা থাকবে না, সেই দিন আমাদের এই দেহের কোনো দামও থাকবে না। আর এই দেহটা মাটিতে পচে গলে একাকার হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। কার লাশ কোথায় আছে বলা যায় না, কার লাশ কোন মাটির সাথে আছে মিশ্রিত আছে, কোন বাতাসের সাথে মিশ্রিত আছে বলা যায় না। কারণ পৃথিবীতে বাতাস চলমান, পানি চলমান। বাতাস এবং পানির মধ্যে বালু চলে কি চলে না? মাটি চলাচল করে, এক জায়গার মাটি অন্য জায়গাতে যায়, বাতাসের মাধ্যমেও যায়, পানির মাধ্যমেও যায়। তো এই জন্য জান্নাত আমরা আমাদের চোখে দেখতে পারবো না, তবে জান্নাত আছে বিশ্বাস করতে হবে, এটাই ঈমান।
ঈমান যেমন দেখা যায় না, ঈমান রাখা, কোন কোন বিষয় ঈমান রাখা, এটা তো ঈমানের অংশ। না দেখার উপরেও বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটাও ঈমানের অংশ। মায়ের পায়ের তলে জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন এক পাগল জুনুন, সে শুনছে মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে গিয়া দাও খুন্তি দিয়া ক্ষুধা আরম্ভ করছে। সম্ভব জান্নাত খুঁজে পাবে? রেজা রব্বি রেজা বিল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও তাহলে তুমি তোমার মা বাবার সন্তুষ্টি অর্জন করো, তাহলে তুমি তোমার জান্নাত পাইবা। কারণ মাওলার সন্তুষ্টি মানে কি? জান্নাত। আল্লাহ তাআলার সন্তুষ্টি এর মানে আল্লাহ তাআলার তৈরি জান্নাত। আল্লাহ তাআলার তৈরি জান্নাত আমাদের জন্য রেডি করছেন, রাখছেন মায়ের পায়ের তলে। এখন বাবা কি দোষ করলো? বাবার পায়ের তলে কি নাই? বলে যে সন্তানের জন্য মা বেশি কষ্ট করে। দুনিয়াতে কে কষ্ট করে বেশি? মা বেশি কষ্ট। 10 মাস 10 দিন মা যখন কষ্ট করে, তখন মা বুঝে কেমন লাগে। ভালো একটি খাবার চোখে পড়ার মতো, কিন্তু খাইতে পারে না, বমি আসে। মুখে দিছে, কিছুক্ষণ পরে বমি করে ছেড়ে দিছে। এখন মনে চাইছে একটু শুয়ে থাকবে, ভাল লাগতেছে না। সন্তান যদি লাড়াচড়া করে, মা শুয়ে থাকতে পারে। কত কষ্ট! 10 মাস 10 দিন। শুধু তাই নয়, হাড় ভাঙ্গা কষ্ট সহ্য করে মা দুনিয়ার মুখ দেখেছে। একজন দাত্রী মা যে আমাকে ভূমিষ্ঠ করছে, সে মা জানে আমি দুনিয়া আসার সময় মায়ের কত কষ্ট হয়েছে। কিন্তু মা যখন আমার সফলতা দেখে, মা যখন আমার মুখের হাসি দেখে, মা আমার চেহারা দেখে, তখন মায়ের সমস্ত কষ্ট মিটে যায়। এই জন্যই তো মায়ের পায়ের তলে জান্নাত বলছে। বাবা হাড় ভাঙ্গা কষ্ট করে, মেহনত করে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে আমাকে বড় করছেন, লালন পালন করছেন, কাপড় চোপড় দিচ্ছেন। এজন্য বাবাকে কিন্তু আল্লাহ তাআলা কম মর্যাদা দেয় না। রাসূল বলেন দাওয়াত মুস্তাজাবা, দুআয়ে মুস্তাজাবা 3 জন ব্যক্তি, এর মধ্যে হলো মা বাবা একজন। সন্তানের জন্য মা বাবা দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। মা হোক বাবা হোক, যেই হোক, সন্তানের জন্য দোয়া করলেই আল্লাহ কবুল করবে। সাধারণ কথা। চাচার বেলায় কয় নাই, দাদার বেলায় কয় নাই, দাদুর বেলায় বলে নাই, বাবার বেলায় দিছে। ইসলামে মাকে সম্মান দিতে যায় অনেক উপরে দিছে। তারপরেও কিছু মা বোন আছে বলে আল্লাহ তাআলা নাকি বেইনসাফ করছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফ করছেন। আল্লাহ হলেন সবচাইতে বড় ইনসাফকারী।
তিনার চাইতে বড় ইনসাফকারী দুনিয়াতে, পৃথিবীতে, উভয় জাহানে আর কেউ নাই। মার বেলায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি যে মায়া দিচ্ছেন মার ভেতরে, মায়ের অন্তরে, অন্যদের বেলায় এরকম মায়া নাই, দয়া নাই। মার চাইতে যারা দয়া বেশি দেখাবে তারা রাক্ষসী, তারা মা না। মার ফুরে না কার ফুরে? মার চাইতে বেশি মাসির দরদ হয় না, সেটা রাক্ষসী হয়। এজন্য সন্তানের জন্য দরদ মায়ের কলিজায় বেশি। মা 2 বছর 2.5 বছর দুধ পান করাইছে, কষ্ট হয়েছে না? কষ্ট করছে। আপনি যখন কান্না করছেন, মা খাবার খাইতেছে, তারপরেও কুলে নিয়ে আপনারও খাওয়াইতেছে, মাও খাইতেছে। মা শুয়ে রয়েছে ঘুমের মধ্যে, গভীর ঘুমে গেছে, আপনি জাগ্রত হয়ে গেছেন, ছোট বাচ্চা কান্না করতেছেন, মার ঘুম ভাঙা গেছে, আরামের ঘুম হারাম করে দিয়েছেন আপনি। মা মানুষের সাথে কথা বলতেছে, আনন্দে আছে, আনন্দ চিত্তে, আপনি কান্না করছেন, আপনাকে নিয়ে সবার থেকে আড়ালে চলে গেছে। এটাই হলো মা। কিন্তু বর্তমানে দেখা যায়, কিছুদিন আগেও একটা খবর শুনলাম, পত্র পত্রিকায় আসলো, মিডিয়াতে ছড়াছড়ি হইল, ফেসবুকেও আসলো, সন্তান, এই সন্তান মাকে খুন করে ডিপ ফ্রিজের ভেতরে রেখে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মাকে খুন করছে সেরেফ হাত খরচের জন্য, হাত খরচের টাকা দেয় না মানে। মায়ের সাথে কথা কাটাকাটি হয়, অবাধ্য সন্তান বুঝলো না, সে বুঝলো না মায়ের পায়ের তলে জান্নাত, এই জান্নাতকে গলা টিপে হত্যা করছে। কত বড় হারামি! এই জন্য মায়ের দাম শোধ করা সম্ভব না। ওই ছেলে যদি বলতো আমি সারা জীবন মায়ের খেদমত করব, আমি মৃত্যুর আগ পর্যন্ত মায়ের খেদমত করব, শেষে আমার সন্তানাদিকে আমি ওসিয়ত করা যাব, আমি যদি মারা যাই মায়ের আগে, তাহলে তোরা আমার চামড়া দিয়া, আমার চামড়া ছোঁয়া, এগুলি চামড়া দিয়া মায়ের পাকুস বানায় দিবি, যেখানে পা মুছে মা, যেখানে পা মুছে, অথবা জুতা বানায় দিবি। তথাপিও মায়ের ঋণ শোধ হইত, বুঝলো না। মায়ের ঋণ শোধ করার মতো না। মার কাছে থাকলে মা কলিজা পর্যন্ত ছিঁড়া দেয়। আমি দেখছি আমার ছোট সময়, আমার যখন টাকা লাগছে আমি বাবার কাছে চাইনি, আমি বাবার কাছে চাইনি, আমার টাকা লাগবে, যখন মা পান খাইব তখন গিয়ে কমো, মা আমার 20 টাকা দাও না। কেন কেন? মা যখন পান খাইতো তখন মনটা ভালো থাকতো, তখন আর যেটা বলতাম সেটাই দিত। তো ওই মা যদি মার কাছে থাকতো, তাহলে মা যদি বলতাম যে তোমার কলিজা ছেড়া দাও, আমাকে দিত। এই মার গায়ে হাত তোলা দূরের কথা, মায়ের দিকে কড়া নজরে তাকানো নিষেধ, কোরআনে নিষেধ আছে। কোরআনের মধ্যে আসছে মা বাবা দাদুরা তোমার প্রতি উফ শব্দটাও ব্যবহার না করে, ওরা তাকুল্লাহুমা উফি, কোরআনের ভাষা উফ, আমার ছেলেটা আমারে কষ্ট দিল। মা বাবা উভয়ে যদি উফ শব্দ করে তাহলে বদনা। আর যে ছেলে মা বাবাকে, মাকে
গলা টিপে হত্যা করলো, মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো, তার বেলায় কি হবে? এটা কেমন সন্তান? এই সন্তানগুলি জন্ম নিত না যদি আমি বাবা, আমি যদি ভালো হয়ে চলতাম, আমি মা যদি ভালো হয়ে চলতাম। সন্তান এরকম হয় মা বাবার কারণে। বিশ্বাস করেন? বিশ্বাস না করলে শোনেন, আমাদের সমাজে এত খারাপ কেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা কি খারাপ ছিলেন? কিন্তু তাদের সন্তানের ভেতরে কিন্তু খারাপ ছিল। তারা যখন জান্নাতে ছিলেন তখন তাদের মাইন্ড ছিল, মস্তিষ্ক ছিল জান্নাতি মেহমানের। যখন তারা দুনিয়াতে আসছে তাদের মাইন্ড হলো দুনিয়াবি, দুনিয়া হইল মরা দেহ। আর দুনিয়াও জি পাওয়া কোয়ালিব হাসিলা হাদিসের মধ্যে আসছে, দুনিয়া হইল একটা পচা গান্ডা জিনিস, যেটা মরা দেহর মতো পয়সা গলা যাইবে, নষ্ট হয়ে যাবে। এই পচা গান্ডা দুনিয়াতে আইসা দুনিয়ার মাইন্ড তৈরি হয়েছে, আর এর প্রভাব সন্তানের উপর পড়ছে। এই জন্য সন্তান খারাপ হয়েছে। কিন্তু এত খারাপ হয় নাই, আদমের সাথে বেয়াদবি করবে আবিল কাবিল, এই সাহস করে নাই। করছে? করে নাই। কিন্তু এখন করে কেন? এখন এই জন্য করে যে এই খারাপ ব্যবহার কিন্তু আমাদের থেকে শিখতেছে, এই খারাপ ব্যবহার আমাদের কাছ থেকে শিখতেছে। আর ইসলাম তো এত সুন্দর, ইসলামে নিষেধ আসছে সন্তানের সামনে মাকে ধমক দিবেন না, আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে কটু কথা বা ধমক দিবেন না। ওই যে ঝগড়াঝাটি আরো কত কিছু, 3 কথাও করে দেয়, ঝগড়াঝাটি লাগলে মাথা কি টিকতে হয়? এগুলি তো আমি শিখাইতেছি সন্তানকে। আমি যখন ঝগড়া লাগে, আমার সন্তানও যখন তার ফ্যামিলি হবে, পরিবার হবে, তার স্ত্রীর সাথে ঝগড়া করবে, কারণ ছোট সময় দেখছে মা বাবা ঝগড়া লাগছে। এগুলি কোন সমস্যা না। এর চাইতে আরো কঠিন বিষয় হইল, সন্তানের সামনে আমরা খারাপ কাজ করি, খারাপ কাজ, হারাম কাজ করি, হারাম কাজও সন্তানের সামনে আমরা করি। শুধু কি চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, আরো অনেক কিছু আছে না হারাম? গান বাজনা শোনা কি হালাল না হারাম? সন্তানও ঘুমায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়। বাবা আহিলা যুগের বেড়া, মোবাইলের মধ্যে পড়ি, মোবাইলের মধ্যে বাটন একটা, মোবাইলের মধ্যে গান চালায়, নার্গিসের গান, মমতাজের গান, ফুলাডারের জন্য ফুটাইছে, সন্তানটাকে জানা ফুয়াইছে, সন্তানের মাথার উপরে গান বাজতেছে। এগুলি তো আমরা শিখাই না? আর এটা তো পরের কথা, অশ্লীলতা দিয়াই তো আপনার বিয়া শুরু হয়েছে। কয়টা বিয়া দেখাইতে পারবেন বক্সানের? কয়টা বিয়া দেখাইতে পারবেন? হাজী সাহেবের বাড়িতে আসে না, হাজী সাহেব যারা এদের বাড়িতে আসে না, কিন্তু সবাই হাজী সাহেব। মসজিদের সামনে থাকলেও হাজী সাহেব খায়। মসজিদের সামনে পর্যন্ত, মসজিদ থেকে 2 হাত দূর, 4 হাত দূর পর্যন্ত বক্স বাজে। কত বড় কলিজা! যেই বক্সের আওয়াজে, যেই নাচ গানের আওয়াজে দুনিয়ার মাটি থর থর করে কাঁপতেছে, চিন্তা করো না, তুমি একদিন মরবা, ওই মাটি সেই দিন তোমাকে থর থর করে কাঁপাইবে। চিন্তা করো না। সময় এবং শোক কারোর জন্য অপেক্ষা করে না, তুমি মরবা, ম্যানেজ ম্যাটার। প্রত্যেক মানুষ মরবে,
কিন্তু আজকে যে রং তামাশা করে দুনিয়ার মাটি তুমি কাঁপাই দিছ, যেই দিন তুমি মরবা ওই দিন মাটি তোমারে কাঁপাইবে। তাই জন্য বিয়ে শাদী হইলে সর্বপ্রথম একটা বক্স আনে, শুরু হইতেছে ফাতিহা হইতেছে, এটা কথা বুঝাইতে পারি নাই। আপনারা একটা ঘর উদ্বোধন করলে তো ফাতিহা করা লাগে, লাগে না? ফাতিহা হইতেছে বক্স বাজায়া। এই সন্তান কত ভালো হবে, কি বলে? যদি আপনি হোটেলে গিয়া কন যে হোটেলে আমাদের সিঙ্গারা বানায়, এই ঘরে গিয়া গিয়া যদি কেন রসগোল্লা দেও কামিয়ে দেবো, এটি তার এত মেকারি কি সিঙ্গারার কারিগর, জিন্দিগিতে রসগোল্লা দিতে পারতো না। আপনার সন্তানকে বিয়ে করাইছেন, আপনার নাতিকে বিয়ে করাইছেন, এমন সময় বক্স বাজাইছেন, বক্স বাজায়া মাটি কাঁপাইছেন। এরপরে এর থেকে সন্তান জন্ম নিবি, এটা হাতে সাবইব আর হাতে সাবইব, চিন্তা করেন কেমনি? চিন্তা করেন কেমনে এটা বোঝা যায়। এটা আমার বুঝে আসে না, এটা আপনারা জানেন বা যারা করে তারা জানে। যদি জিজ্ঞাসা করি মুরব্বীরারে এটা কেন করতেছেন, জোয়ান বলা হইতে, এখানেও তো একটা দলিল হয়ে গেল, মুরব্বীর কথা জোয়ান বলা হইতেও শুনে না, এর মানে বোঝা গেল আপনার বিয়া তো এরকম হয়েছিল সম্ভবত। কথা বুঝাইতে পারি নাই, কষ্ট লাগতেছে। আপনার কথা শুনে না, এমন কোন সন্তান নাই যে সন্তান বাবার কথা শুনবে না, মার কথা শুনবে না, শুনবে। কিন্তু আমরা রায় দেই, রায় বুঝেন তো, আমরাই তাদেরকে সুযোগ দেই। আমরা যদি কোর্সা বইতাম, মানে কড়া করে বইতাম, তাহলে সন্তান এত অপকর্ম করতো না। যদি বলতাম ছোটবেলায় বলতাম, এমন করে শাসন করতাম, তুই আজকে বক্স বাজাইছিস, তোর ঘরে জায়গা নেই, কমপক্ষে এটা বুঝলো বাবা নিষেধ, বাবার নিষেধ, বাবা এটা দেখতে পারেন, এটা করতাম না। আপনার ছেলে বিড়ি খায়, খাই প্রত্যেকের ছেলে, প্রায় ছেলে বিড়ি খায়, সমাজ এটা প্রচলিত, কিন্তু আপনার সামনে খায় কেন? খায় না? পাওয়ার থেকে জুতা নিয়ে একটা মারবে, বাপের সামনে বিড়ি খায় কেন? আপনার সামনে বিড়ি খায় না, আপনাকে ভয় করতেছে, একটা হারাম কাজ করতেছে, এমন সময় যদি বাধা দিতেন, অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনাকে মানত। আপনি রায় দিচ্ছেন, আমরাই রায় দিই। বিড়ি খায় না বাবার সামনে, কিন্তু বক্স বাজায়। আরে বিড়ি খাওয়া এটা হারাম, একেবারে বিলকুল হারাম, এটা না। কেরাহাত আসছেন ফতোয়ার কিতাবে, মাকরু আসছেন, মাকরু, এটা খেলে মুখে দুর্গন্ধ হয়, তবে এত বেশি খাওয়া যাবে না যেটার কারণে ক্যান্সার হয়। যদি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটাও হারাম। এটাও পছন্দনীয় জিনিস আপনার সামনে করে না, কিন্তু কত গর্জিত কাজ, কত হারাম কাজ আপনার সামনে করতেছে, আপনি কোনো কিছু করেন না, এই জোয়ান বলাবাদ করতেছে, অথচ এগুলি হারাম। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিয়ের মধ্যে যদি বক্স বাজানো হয়, এই বিয়েতে এক নাম্বার একটা ফজিলত হইল, এই বিয়েতে পশ্চিমকালেও আল্লাহর রহমত বরকত হবে না। আল্লাহর রহমত এবং বরকত শূন্য। এটা বিয়েতে বক্স আনছেন, আল্লাহর রহমতের আশা করতে পারবেন না। বিয়েতে বক্স আনছেন, আল্লাহর বরকত ফয়েজ, এটা আশা করা সম্ভব না। বিয়েতে কোন জিনিস গাইল্লা দিতে পারবে, হেরে গাইলেন, হ্যাঁ 14 গোষ্ঠী গাইলেন, গাইল্লা সেটা কিছু দিতে হবে। কিন্তু বক্স বাজানি এটা হারাম। বক্স বাজালেন মানে শয়তানকে আহ্বান করলেন, শয়তানকে খুশি করলেন, আর শয়তানকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়। তো এই জন্য আমাদের সূচনাটা যেটা হয়, শুরুটা যেটা হয়, এটাই তো বর্তমান সমাজে খারাপ। তাও এখন
যতগুলি মান্যতা পাবেন, যারা মুরব্বী আছে এখনো অনেকে মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে, এদের ভেতরে সাদা সিধে ভাব একটা আছে, সরলতা আছে। মুরব্বীরা দেখলে, মুরব্বী তো মুরব্বীও, অর্থাৎ উনার যদি বয়স্ক লোক দেখে তাহলে মাথাটা মনে যায়, আস্তে আস্তে যায়, কথা কয় আস্তে আস্তে। ধরেন 40 বছরের বয়সের একটা ছেলে, এটা মুরব্বী, মোটামুটি মুরব্বী, অত পাতলা ফোলা মান না। 40 বছর হইলে মোটামুটি একটা বয়স এসে যায়। 40 বছরের ভিতরে মানুষের দিন পরিবর্তন হতে থাকে, এটা সায়েন্টিস্টরাও বিশ্বাস করে। 40 বছরের ভিতর পরে মানুষের ভিতরে, মনে এবং দেহের ভিতরে সবকিছু পরিবর্তন আছে। একটা 60 বছরের ব্যক্তিকে দেখলে একটু নমনীয়তা ভাব আছে, এটা 40 বছরের বেলায় বললাম। কিন্তু 14 বছরের একটা পোলা বান্ধবী দেখেন কি অবস্থা করে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। কেন? এই যে সমাজ দিন দিন আমাদের পরিবর্তন হচ্ছে, আমরাই পরিবর্তন করছি। আমি যদি আমার বাবার বেলায় আমি আমার বাবাকে রেসপেক্ট তথা সম্মান প্রদর্শন করতাম, আজকে আমি বাবা হয়েও সন্তানের কাছ থেকে সম্মান এর আশা করতে পারতাম। কিন্তু আমি তো আগে ওই বাবার সাথে বিয়াদবি কইরা, মার সাথে বিয়াদবি কইরা দুনিয়াতে আসছে। এই বিয়াদবি গুলি আমার চোখে দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে, অবশ্যই দেখা লাগবে। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, মায়ের পায়ের তলে জান্নাত, এটা দাও কোড়াল দিয়া খুন্তি দিয়া পুরলে কাম হবে না। আর সন্তানগুলি কথা শুনবে, মানবে যদি মা বাবা ভালোভাবে চলে। আগে আমাদের পরিবর্তন হওয়া দরকার, আমাদের পরিবর্তন হওয়া দরকার, তখন আমাদের সন্তান পরিবর্তন হবে। সন্তানের সামনে হারাম কাজ করব না, সন্তানের সামনে খারাপ কাজ করব না, তাহলে কি হবে? সন্তানও কোনোদিন খারাপ কাজ করবে না। কারণ আমি তো তাকে শিক্ষা দিব, আমি যা শিখাইব সে তাই শিখবে। আমি যদি ভালো কথা শিখাই তাহলে ভালো কাজ শিখবে, ভালো কথা শিখবে, ভালো ব্যবহার শিখবে। আর যদি খারাপ কাজ শিখাই তাহলে খারাপ কাজ শিখবে। প্রথম শিক্ষক হলাম আমি আমার সন্তানের জন্য। মা বাবা, এই মাকে যখন গলা টিপা, গলা চেপা, শ্বাস রুদ্ধ করে সন্তানে হত্যা করে, তখন দিলে মানে না। এরকম সন্তান যাতে করে কারো গর্ভে ধারণ না করে, মা তখন কি অবস্থা হবে? নিজের সন্তান মাকে হত্যা করতেছে, মার দিলটা কতটুকু ভাঙছে। আর মারে যদি একটা গালিও দেন তখন কি মা কান্না করে? কথার কথা, ফর এক্সাম্পল, ছেলেকে বিয়ে করাইছে, বউয়ের কথা শোনা যদি মার একটা ধমক দেয়, তখন মা কিন্তু ঘরের কোনায় বসে বসে কান্না করে। একটা ধমক দিচ্ছেন, ছেলে একটা ধমক। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখাইছে, ওই মারে যখন হত্যা করবেন, মার মনটা, কলিজাটা কতটুকু ভাঙছে। তো এই জন্য সন্তানকে ভালো শিক্ষা দিলে, সুশিক্ষায় শিক্ষিত করলে কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আর সন্তানকে যদি ভালো শিক্ষা না দেন তাহলে তো সেটা আপনার উপরেই বদনামি। আগে লোক মুখে শুনতাম, বান্যা যারা করে, বান্যাগিরি যারা করে, বান্যাগিরি মানে যে স্বর্ণকারের কাজ যারা করে, তারা নাকি মার কানের সোনা, অর্থাৎ মার জেওয়ারের যে সোনার অংশ, এটা যদি চুরি না করতে পারে তাহলে পরিপূর্ণ বান্যা হয় না। অর্থাৎ এটার মধ্যে চুরি বিদ্যা আছে আর কি, কথা এটা বুঝাইতে হচ্ছে। মানে স্বর্ণ দিব, খাঁকও দিব।
যতই বিশ্বস্ত হোক, মা বুঝাইছেন আর কি, কথার কথা বুঝাইছে, মা তো বিশ্বস্ত, মার তো ঠগাইতো না, কিন্তু বাইনা কি করে, মার এভাবে তো ঠগায়। তো আমার কথা ছিল যে আমি যদি সন্তানকে এরকম কাজ শিখাই, চুরি বিদ্যা শিখাই বা মন্দ কাজ শিখাই, তাহলে কিন্তু মা কেউ ছাড় দিবে না, মার কানে শোনা থেকে চুরি করবে, এটাই স্বাভাবিক। আর যদি আমি সন্তানকে ভালো জিনিস শিখাই, ভালো কাজ শিখাই, ভালো আমল আখলাক শিখাই, আমি মরে যাব, আমার সন্তান দুনিয়াতে যখন ওই আমলটা করবে, তখন এটা সৎকার জারিয়া হিসাবে আমার কবরে যাবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে সন্তান যদি এই আমলটা অন্য কাউকে শিখাইয়া যায়, অন্য কাউকে শিখাইতে সে যদি আমল করে, আপনার সন্তানের কবরেও যাবে, আপনিও এর একটা অংশ পাবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি একজন আরেকজনকে শিক্ষা দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে ইহার সোয়াব আসতেই থাকবে, আসতেই থাকবে। এজন্য নেক আমল করা আর কাজ না শিখানো, ভালো কাজ শিক্ষাদান করা, সন্তানকে সন্তানের হক বুঝা দেওয়া। এমন একটা দিন আসবে যে দিন সন্তান বলবে আমার হক কোথায়, আমার হক দাও। তখন কি করবেন? হক কি আমি জানি না? না, আপনারা জানেন, কিন্তু মানেন না, আমল করেন না। আরে সন্তানের সর্বপ্রথম হক হইল তার একটা ভালো মা উপহার দেওয়া। আপনি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আল্লাহ তার মাধ্যমে কি দিবেন? সন্তান দিবেন। কিন্তু যদি কথার কথা এরকম হয় না, পতিতালয়ে যদি একটা মেয়েকে আনেন, সে পরেও পতিতালয়ের মতোই স্বভাব চরিত্র রয়ে গেল, তার থেকে কি ভালো ব্যবহার পাইবেন? ভালো সন্তান পাইবেন? ভালো কাজের আশা করতে পারবেন? কিন্তু একটা দিনদার একটা মেয়ে আনছেন, তার সাথে ওঠা বসার মাধ্যমে সন্তান নিল, সন্তান হইল, দুনিয়াতে সন্তান আসলো, এর থেকে যদি একটা ভালো সন্তানের আশা না করে খারাপ সন্তানের আশা করতে পারেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছটা ভালো, তার ফলটাও ভালো হবে। গাছটা যদি খারাপ হয়, তাহলে তার ফলও খারাপ হয়। ফল তেঁতুল গাছের তেঁতুল টক লাগে, আর নারিকেলের ডাবের পানি খুব মিষ্টি লাগে, ভালো লাগে। নারিকেলের গাছের মধ্যে কোনোদিন তেঁতুল ধরবো না, আর তেঁতুল গাছের মধ্যে কোনোদিন কি ধরবো না? নারিকেলের আশা করা যাবে। তো মা যদি ভালো হয়, সন্তানটা ভালো হবে। এক নাম্বার প্রথম হক হইল সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া। এখন ভালো মা বুঝবেন কেমনে? রাসূল বলেন তুনকিহুল মারআতা লিআরবাইন। একটা মেয়েকে যখন বিবাহ শাদী করাবেন, একটা মা যখন ঘরে আনবেন, তখন তিনটা জিনিস, চারটা জিনিস দেখবেন। তুনকিহুল মারআতা লিআরবাইন, চারটা জিনিস দেখা বিয়ে শাদী করবেন। লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দ্বীন। মালিহা জাসাদিহা জামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দ্বীন। চারটা জিনিসের কথা বলছে। এক নাম্বার হইল সে মেয়েটা মালওয়ালা কিনা, অথবা সেই মেয়েটা ভালো সম্ভ্রান্ত পরিবারের কিনা, অথবা মেয়েটা সৌন্দর্য আছে কিনা, সর্বশেষ মেয়েটার দিন আছে কিনা। রাসূল বলেন ফাসফুর বিযাতিদ দ্বীন, সর্বশেষে দিনদারিতে প্রাধান্য দাও, তিনটার দরকার নেই। আর যদি চারটা পাওয়া যান, তাহলে কোন নূরুন আলা নূর। কি বলেন? 4 গুণওয়ালা মেয়ে সমাজে পাওয়া বড় মুশকিল। সমাজে 4 গুণওয়ালা মেয়ে পাওয়া বড় মুশকিল।
এর মধ্যে এক নাম্বার, দিন পাওয়া যাবে না। অধিকাংশ মেয়েদের ভিতরে দিন নাই, অধিকাংশ মেয়ে, শতকরা 5% মেয়ের ভিতরে ইমান দিন আছে, শতকরা। কথাটা ভুল বললাম নাকি? আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে মহিলা মন্দির করা মেয়ের দিন থাকবো কি করে? এক নাম্বার তো সে পর্দাই করে না। যে মেয়ে পর্দা করে না তার ভিতরে পরিপূর্ণ দিন পাবে। পর্দার ভিতরে থাকে না যে মেয়ে, তার ভেতরে দিন পাবেন না। আগেরকার মানুষ, মা বোনেরা একেবারে খাস পর্দা, বর্তমানে যে খাস পর্দা এর ভিতরে এটা পাওয়া যায়, তদানীন্তন অবস্থানে এটা মোটামুটি পর্দা আছে। কথা বুঝাতে পারি নাই আপনাদেরকে। রাস্তা দিয়ে যখন হাঁটে যাবো তখন মা বোনেরা লম্বা একটা ঘুমটা দিব, দিয়া গাতার দিকে গাতা আগারের দিকে। আপনাদের সাথে মনে হয় না, আমরা সাথে 60 বছরের একটা মহিলা, 50 বছরের একটা বুড়া মহিলা, এরা যদি রাস্তা দিয়া যায় তাহলে আমার দেখছে 20 হাত দূর, আমার 20 হাত দূর দেখছে, বেডিয়ানো খারে গেছে, খারিয়া ঘুমটা একটু লম্বা করে দিয়া ওই গাতার দিকে ছায়া গেছে, রাস্তার দিকে না। গাতার দিকে ছায়া গেছে, রাস্তার দিকে না। আরে মা বোনেরা, তারা যারা ছিল এরা পরিপূর্ণ পর্দা করে নাই, তদানীন্তন অবস্থানে হালকা পর্দা করত। আর এখনের যে মেয়েরা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাজারে গেলে ফেললা ফালাই দিব। এখনের বাজার বেড়েন্টেন না, বেটেন্টের বাজার। কথাটা খারাপ বেশি। আপনাদের বাজিতপুরে এরকম হয় না? আমি তো প্রায় বাজিতপুর, প্রায় দেখি অবস্থা। মা বোন সবারই আছে, মা বোন সবার ঘরে আছে, তারপরেও কেন পুরুষের সামনে পর্দা করা ফরজ? কেন জানেন আপনারা? আপনাদের ঘরে কি বাড়ি অনলি নাই? আছে, সবার ঘরে আছে। যারা বিয়ে শাদী মা বোনও আছে, বাড়ি অনলিও আছে। বাড়ি অনলের লাগে যেটা করেন, মা বোনের লাগে এরকম ব্যবহার করা যাবে? করা যাবে নাকি? সারা দুনিয়ার বেটটা নেই মা বোন, তো বাড়ি অনলি খুঁজে পাইতেন, খুঁজে পাওয়া যাব? ইসলামে 4টা বিয়া করা বৈধ। আপনার সামর্থ্য আছে, অভিনীতি আছে, 4টা বিয়া করবেন। আগের বাড়িতে করতো, আমার বাড়িতে করতে পারেন। বিশেষ করে আমার দাদা 4 বিয়া করছে। আগের মানুষে করতো, এখন করতে পারে না। তো আপনার যদি শক্তি থাকে 4টা বিয়া করা যায়, কি সবাই 4টা বিয়া তেলে ফরে দেয়? সবাই যদি মা বোন বিয়া শাদী করতে পারবে? সম্ভব? এই জন্য সবাই মা বোন না। আপনার ঘরে যে মা আছে সেই মা, আপনার ঘরে যে বোন আছে সেই বোন। 14 জন আপনার সামনে আসতে পারবে, 14 জন মহিলা। আর পুরুষের জন্য 14 জন মহিলা, মহিলার জন্য 14 জন পুরুষ। এতটুকু দেখতে পারবে, এতটুকু দেখতে পারবে। অজুর যে জায়গাগুলি আছে, আমি একবারই বলছিলাম, অজুর যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি দেখতে পারবে। অজুর জায়গা, গোসলের জায়গা, এই জায়গাগুলি দেখা সম্ভব। 14 জন, বাকির জন্য হারাম। চুলের আগাও দেখা হারাম, চুলের আগা। তাই আপনি দেখাবেন কি? মাথার চুল লম্বা, মা বোন মাথার চুল লম্বা, এই আগাটা পর্যন্ত দেখা হারাম। আপনি দেখাইবেন কি? মা বোন সবার ঘরে আছে, বাজারে গেলে দেখা যাও তাদের 3টার বাজার। আর বেড়া যদি একটা করতে আরে তাহলে ঠেললাম, বেড়া হোক বেড়ার মতো বেড়া, ঠেললাম পয়লা জায়গা মানে খেলা খায়া কি করবো? অসহায়। এই সমাজ আমাদেরকে বাধ্য করতেছে। সমাজের মানুষ আপডেট হইতেছে, আপডেটের দোহাই দিয়া শয়তান হইতেছে, শয়তান।
কারণ দুনিয়ার মধ্যে শয়তান দেখা যায় না, দেখা যায় আগেরকার জমানায় জিনবুত বেশি আছে, মুরব্বীরা কয় এখন জিনবুত গেছে গা, মানুষের জিনবুত বড় হয়েছে গা, এখন মানুষ বড় জিনবুত। জিনবুতে মানুষের ডরায়, কিরকম মনে করেন? আগের শয়তান মানুষেরকে ওয়াসওয়াসা দিত, কুমন্ত্রণা দিত, এখন শয়তান মানুষের ডরায়। হ্যাঁ, কোন সময় কোন কাম করা হয় কোয়া যায়, আমি তা লাগবে না। এই অবস্থা আমাদের সমাজে। আমাদের পরিবর্তন হওয়া লাগবে। সমাজে অনেক কিছু চলতেছে যেগুলি থেকে মুখ ফিরে নিতে হবে। এই জন্য একটা মা, সুন্দর মা যদি উপহার দিতে পারেন, তাহলে সুন্দর একটা ছেলে সন্তান, মেয়ে সন্তান পাওয়ার আশা করতে পারেন। ভালো একটা মা যদি উপহার দিতে পারেন, ভালো একটা সন্তানের আশা করতে পারবেন। আর যদি ওই সমস্ত মা উপহার দেন, তাহলে এই সমস্ত সন্তানই হবে যারা মাকে গলা টিপা হত্যা করে, এরকম সন্তানই হবে। এই জন্য বিয়ে শাদী করার ব্যাপারে যারা মুরব্বী আছেন সবাই কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন। একটা সন্তান জন্ম নেবে, তার মা খারাপ হবে, এরকম যাতে করে না হয়, সবাই খেয়াল রাখবেন। তো আমি যে ভূমিকাটা সাজাইতেছিলাম যে আল্লাহ তাআলা মায়ের পায়ের তলে জান্নাত বলছেন, মায়ের পায়ের তলে কি বলছেন? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। দুনিয়ার প্রত্যেকটা মায়ের পায়ের তলে হলো সন্তানের জন্য, প্রত্যেকটা মায়ের। শুধু আমার মায়ের পায়ের তলে না, আপনার মায়ের পায়ের তলে না, পৃথিবীতে যত সন্তান আছে প্রত্যেক সন্তানের পায়ে, মায়ের পায়ের তলে জান্নাত। মার খেদমত করবেন, জান্নাত পাবেন। মার কলিজায় আঘাত দিবেন, কসম আল্লাহ, রাসূলের বাণী, জান্নাত পাবেন না। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, বাবার মনে আঘাত দেওয়া যাবে না। এখন যারা মার মনে একটু হলেও কষ্ট দিচ্ছেন, মার কাছে গিয়া ছোট্ট ভাবে বলবেন, ছোট্ট করে করবেন, মায়া যা করছি ভুল করছি, মাফ করে দিই, কথাটা কইয়া দেখেন। মা কান্না করবে, মা চোখ দিয়া পানি পড়বে, কারণ মা তো মা। মার কাছে গিয়া খালি বললেন মায়া মাফ করে দে, মায়া ভুল করছি, মা কান্না করতে আরম্ভ করে। এই কথা বলার কারণে মায়ের চেহারায় যদি আপনি তাকায়া বলেন, রাসূল বলেন, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব সাথে সাথে লেখা দিবেন। আপনার আমলনামা শূন্য থাকবে না, আপনার আমলনামা শূন্য থাকবে না, আল্লাহ তাআলা আপনার সওয়াবের ব্যবস্থা করে দিবেন। আর মার মুখ থেকে যে দোয়া নিবেন, দুনিয়াতে হুজুরদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিবেন এরকম না, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন এরকম না। মা বাবা পয়সা থাকলে মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। মা বাবা পয়সা থাকলে হুজুররা দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে, কিন্তু মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কি বলেন? সাধারণ কথা। হাদিসের মধ্যে আসছে মুস্তাজাবুদ দাওয়া, মানে কি? তারা দোয়া করবে, তারা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই জন্য মা বাবা যদি কারো থেকে থাকে, তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে ভালো কাজ করতে যাবেন, মার কাছে দোয়া নেওয়া যাবেন, বাবা থাকলে বাবার কাছে দোয়া নেওয়া যাবেন।